হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, তার মধ্যেও বাড়িতে বানালাম ঠেকুয়া মেয়েদের আবদারে। তাই যে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। প্রায় 500 মতো আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, 4-5টা এলাচ থেতো করে দিলাম, গোটা চিনি, গলানো গুড়, ঘি, সুজি, আরও তুমি বাদাম, নারকেল এইসবগুলো দিতে পারো, কিন্তু বাড়িতে ছিল না বলে ওগুলো দেওয়া হলো না। এই যে এটা হালকা হালকা জল দিয়ে তারপর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ছোটপট যা বললোকে সবাই তো একটু আধটু প্রসাদ দেবেই, তাতেও বাড়ির সবার খেয়ে আমাদের মন ভরে না। ভাবলাম বাড়িতে একটু বানাই, প্রতি বছরই আমরা বানাই, প্রসাদের সঙ্গে মিলিয়ে দিই, তাতে 2-4 দিন ভালোভাবেই খাওয়া যায়। তো এই যে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। এরকম ছোটো ছোটো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। যা এবার হালকা হালকা জল দিয়ে দেবো। কি করছি তোমাদেরকে এইটা দেখাচ্ছি, কিন্তু আমি জানি না আমি যে কি হচ্ছে। এই যে বাটা মা কমপ্লিট, 5 মিনিট রেস্টে রাখার পর এরকম হয়েছে। তারপর ছোটো ছোটো লিচি কেটে নিয়ে তোমাদের দাদাভাই একটু হেল্প করেছে, কারণ আমি একাই পাচ্ছিলাম না, শরীরটা আমার খুবই খারাপ। এই যে লিচিগুলোকে একটু ছাঁচে ফেলে শেপ দিয়ে দিচ্ছিল। অনেক রকম শেপ করা যায়, বাড়িতে আমার এটাই ছিল, এই ছাঁচটাই ছিল, তো এই শেপটা দেওয়া হলো। আমি হালকা একটু লো মিডিয়াম আঁচে ভেজে নিলাম, কারণ বেশি আঁচ দিয়ে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর মুচমুচে ভাবটা আসবে না। তাই হালকা আঁচেই ভাজতে হবে, অনেক একটু টাইম নিয়ে। তারপর দেখো ভাজার পর আমার কালারটা কি সুন্দর এসেছে, তোমাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখো আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কিন্তু খুব গরম, হাতে রাখতে পারছি না আমি। আর মেয়েকে দিলাম, মেয়েও খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে। তারপর ঠান্ডা করে একটা টিফিনে ভরে রেখে দিলাম। আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা নেক্সট ভিডিও।